তো উনি ওই পাঞ্জাবিটা যেই ব্যাগে ছিল ওর ভিতরে স্মার্টফোনটি ঢুকিয়ে সুন্দর করে গিট দিয়ে রাখেন, যাতে করে পানি স্মার্টফোনে না পড়ে, মোবাইল ফোনটাকে উনি বাঁচানোর চেষ্টা করলেন আর কি। তো যেহেতু ঝড় হচ্ছিল, উনি যে জায়গাটাতে দাঁড়িয়েছিলেন ওই জায়গার পাশে একটি বড় আম গাছ ছিল। ওই আম গাছে আম ধরেছে। তো উনি দেখছিলেন বাতাসে ওই আম টুপ টুপ করে পড়ছে। তো এটা দেখে ওনার একটু লোভ লাগে। উনি চিন্তা করেন যাই কয়েকটা আম কুড়িয়ে নিয়ে আসি। তো উনি সাইকেলটা ওখানে রেখে আর ওই যে ওনার যেই ব্যাগ, ওই ব্যাগটা সাইকেলের কাছে রেখে উনি কয়েকটা আম কুড়োতে যান, 3-4টা আম কুড়ে। তো উনি আম কুড়োচ্ছেন, জাস্ট 2-3টা আম কুড়িয়েছেন আর কি। তো ওইটা ব্যক্তি মালিকানার না আর কি, অন্যের মানে আম গাছ না, এই জন্য উনি মূলত কুড়োতে গিয়েছিলেন আর কি সেখানে। তো উনি কয়েকটা আম কুড়োর সাথে সাথে দেখেন যে ওই কবরস্থানের ভেতর থেকে একটা লোক মাথায় ছাতি নিয়ে বের হচ্ছে। তো এটা দেখে উনি চিন্তা করলেন যে ধুর, কিসের কি আম, আগে এই লোকটার সাথে বাড়িতে পৌঁছাই, কারণ আমার কাছে ছাতা নাই। এই সব কিছু ফেলে দিয়ে উনি তাড়াতাড়ি করে আবার সাইকেলের কাছে চলে যান। সাইকেলটা নিয়ে সাইকেল ঠেলতে ঠেলতে উনি ডাকতেছেন যে ও আঙ্কেল আঙ্কেল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে নিয়ে যান। তো আঙ্কেল আর দাঁড়ায় না, সে হাঁটছে। তো উনি মানে দৌড়াচ্ছেন, সাইকেল নিয়ে দৌড়াচ্ছেন, কেন খুব বেশি ডিস্টেন্স ছিল না, সাইকেলে উঠে আর কি করেননি, একটা পরে সাইকেলে উঠে পড়েন, উঠে দ্রুত চালিয়ে কাছে গিয়ে আবার সাইকেল থেকে নেমে যান যে আঙ্কেল আমার তো ছাতা নাই, আমাকে সাথে করে নিয়ে চলেন। তো উনি কোনো কথা বলে না, ওই আঙ্কেল কোনো কথা বলে না, ওই ছাতার নিচে সে দাঁড়িয়ে আছে, সাইকেল নিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে। তো একটা পর্যায়ে কি হয় যে ওই আঙ্কেলকে যতই কথা বলেন হু হার কোনো উত্তর দেয় না। তবে একটা বিষয় খেয়াল করেছিলেন যে ওই আঙ্কেলের মাথার চুল অনেক বড় এবং কালো রঙের, হয়তো অন্য রং হতে পারে, রাতের বেলা তো কালার আসলে বোঝা যায় না, মনে হচ্ছিল ওনার কাছে কালো রঙের একটি জুব্বা পরে আছে, মাথার চুল বড়, মুখমন্ডলটা অন্ধকারে দেখা যাচ্ছে না। এখন ওই লিখন আহমেদের যেটা সমস্যা হচ্ছিল যে সাইকেল ঠেলে নিয়ে যাওয়ার কারণে বারবার প্যাডেলের সাথে ওনার পায়ে মানে আঘাত লাগছিল, এই চিন্তা মানে লাগছিল, উনি নিজ দিকে তাকাচ্ছেন। একবার তাকাতে গিয়ে হঠাৎ করে খেয়াল করেন যে এই যে আঙ্কেল, উনি যার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যার ছাতির নিচে, তার পা মনে হচ্ছে হাঁসের পায়ের মতো, হাঁসের পা যেমন হয় ঠিক তেমন। উনি তো বুঝতে পারেন যে সর্বনাশ, পড়ছি তো এক বিপদে, এইটা তো কোনো মানুষ না। যেহেতু সাথে সাইকেল রয়েছে এই কারণে আমার মনে হয় এ আমাকে সহজে ক্ষতি করতে পারবে না, যেহেতু লোহা, শুনেছি যে লোহা থাকলে জিন ভূতেরা কোনো তেমন ক্ষতি করতে পারে না। তাহলে এখনই যদি এখান থেকে দৌড় দেই, তাহলে যদি হঠাৎ করে ঘাড় মটকে ধরে, মানে উনি বিভিন্নভাবে ভয় পাচ্ছেন। উনি চিন্তা করছেন যে কিভাবে এখান থেকে সরে আসা যায়। ওনার তো জানে পানি নাই, যে আমার শেষ, জীবন শেষ এখনই, কারণ এইরকম একটা ভয়ানক জিনের সাথে হেঁটে যাচ্ছে একসাথে পাশাপাশি। মানে যখন সে বুঝতে পেরেছে তখন কি অবস্থা হতে পারে, লিসেনার্স আপনারাই তো বুঝতে পারছেন। উনি শুধু সুযোগ খুঁজছিলেন কিভাবে সরে যাওয়া যায়। তো উনি দেখলেন যে ওই জিনটা বা ওই অবয়বটা নিজেই এক সাইডে সরে গেল। সরে যাওয়ার পরে উনি তো চিন্তা করছেন যাক বাঁচলাম বাবা, নিজের থেকে আপদ বিদায় হলো। উনি সাইকেল ঘুরিয়ে উল্টো দিকে মানে যাওয়া শুরু করেছেন, যে এর থেকে আগে দূরে যাই। তো হঠাৎ করে কি মনে হলো যে একটু তাকিয়ে দেখি তো ওই জিনিসটার অবস্থা কি। উনি তাকিয়ে দেখেন ওই জিনিসটার মাথায় আর ছাতা নাই, ওইটার আকার আকৃতির পরিবর্তন হচ্ছে। মানে আলো যতটুকু ছিল আশেপাশে বোঝা যাচ্ছে যে ওইটার আকার আকৃতি মানে পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এই জিনিসটি মনে হচ্ছে একটা ক্যাঙ্গারুর আকার ধারণ করছে। শুধু ক্যাঙ্গারুর আকার ধারণ করেছে বিষয়টা এরকম নয়, ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে তার দিকে আসা শুরু করেছে। উনি তো ভয়ে মানে ওনার অবস্থা খারাপ, উনি সাইকেল নিয়ে কোনো মতে মানে যেদিকে পাচ্ছে ছোটা শুরু করেছে। আর ওই জিনিসটা পেছন থেকে ওইভাবে লাফিয়ে লাফিয়ে ওনার দিকে আসছে। তবে একটা পর্যায়ে এসে পেছন দিকে তাকিয়ে উনি দেখেন যে ওই জিনিসটা নাই। নাই কোন দিকে গেল খেয়াল করলেন যে ওই জিনিসটা একই রকম ভাবে লাফিয়ে লাফিয়ে অন্য দিকে চলে গেল। তো উনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, যাক আল্লাহ বাঁচিয়েছেন এই জিনিসের হাত থেকে। উনি এই চিন্তা করতে করতে সাইকেলটা ঘুরিয়ে
বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। বাড়ির দিকে যাচ্ছেন, তো ওই পথে একটা ছোটখাটো চিকন তাল গাছ রয়েছে। তো উনি তাল গাছের কাছাকাছি এসে হঠাৎ করে ওই তাল গাছটা ঠাস করে রাস্তার উপর পড়ে। তো মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিয়ে তাল গাছটি ফেলে দিল। তখন কিন্তু আর বৃষ্টি নেই, কিন্তু ওনার শরীর কিন্তু ভেজা, পুরো শরীর ভেজা। একটু আগে বৃষ্টি ছিল, ঝড় ছিল, তখন আর ঝড় নাই। উনি চিন্তা করেন ঝড়ের কারণে হয়তো বা দুর্বল হয়েছিল গাছটি, এই জন্য পড়ে গেছে। এখন কি করা, তাল গাছ তো সরানো যাবে না, আর তাল গাছটা মোটাও ছিল না। উনি ওই তাল গাছের উপর দিয়ে, মানে সাইকেল থেকে নেমে সাইকেলটা নিয়ে তাল গাছের উপর দিয়ে মানে চলে যাবেন। সাইকেলটা উঁচু করে কেবল এক চাকা, মানে ক্রসও করে নাই তাল গাছটা, এক চাকা কেবল মানে তাল গাছের উপর উঠেছে এবং উনি কেবল পা দিয়েছেন, হঠাৎ করে তাল গাছটা সোজা হয়ে যায়। আর হঠাৎ করে এরকম সোজা হওয়ার কারণে উনি সাইকেল সহ ঠাস করে এক সাইডে পড়ে যান, বেশ ব্যথাও পান। এবং উনি বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়, একটু আগে যে ঘটনাটা ঘটেছে এটাও তো খুবই একটা অস্বাভাবিক ঘটনা। আর তাল গাছের পড়ে যাওয়াটা তো স্বাভাবিক মনে করেছিলেন, এত বড় একটা তাল গাছ এভাবে দাঁড়িয়ে গেল, এটা স্বাভাবিক ঘটনা নয়। তো উনি সাইকেলটা জোরে টান দিতে যাবেন, যেহেতু সাইকেলটা পড়ে গিয়েছিল, যার কারণে সাইকেলের চেন পড়ে গিয়েছিল। উনি দ্রুততার সাথে ওই চেনটা মানে তোলার চেষ্টা করছিলেন। এর মধ্যে মনে হলো থপ থপ শব্দ, মনে হচ্ছে মাটিতে হেঁটে কেউ একজন আসছে। উনি ভাবলেন যাক, কোনো মানুষ হয়তো বা আসছে। তাকিয়ে দেখেন একজন মহিলা, মহিলার মাথায় ঘোমটা দেয়া। তো ওই ঘোমটাটা খুব বেশি নিচু করে না, মানে চেহারাটা বোঝা যায়। ওই মহিলাটি ওনার কাছে এসে বলে, এই কি করিস? মহিলা এরকম কর্কশ কণ্ঠে হঠাৎ করে তুই তুকারি করে বলে ওঠা যায়, কি করিস? এই কথা শোনার সাথে সাথে মানে ওই মহিলাটির দিকে তাকিয়েছেন। তাকানোর পরে দেখেন এই মহিলাটির মুখ অন্ধকারে যতটুকু বোঝা যাচ্ছিল মনে হচ্ছিল কুকুরের মুখের মতো। তখন ওই মহিলাটি বলে ওঠে, 1 মাস তেমন কোনো খাবার টাবার পাই নাই রে, আজকে তোকে পেয়েছে, আজকের রাতের খাবার তুই। এই কথা বলে ওই মহিলাটি অট্ট সুরে মানে অট্ট হাসি দিয়ে ওঠে। ওই রাস্তার পাশেই ছিল একটি পুকুর। ওদিকে এই যিনি লিখন আহমেদ, উনি ভাবছেন যে আমার জীবন তো শেষ, আমার মৃত্যু এখানেই হয়ে যাবে। মানে ওনার ভয়ে কিন্তু ওনার মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না, দোয়া দৌড় আটকে গেছে গলার মধ্যে। হঠাৎ করে দেখেন পাশে যে পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে দেখে হাতির সুরের মতো কিছু একটা বের হয়ে ওই মহিলাটির কোমর পেঁচিয়ে ধরে এবং এক টান দিয়ে ওই পুকুরের মধ্যে নিয়ে যায়। এবং ধপাস করে একটা শব্দ হয়, মনে হলো পুকুরের মধ্যে টেনে নিয়ে গেল। এটি দেখে উনি আরো ভয় পান। এমন অবস্থায় এক পাশ থেকে একটা ডাক আসে, এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো, ভয় নাই, ভয় নাই, এদিকে আসো, কি হয়েছে, এখানে তুমি কি করো? দেখলেন যে সাদা জুব্বা পরা একটা মানুষ, দেখে মনে হচ্ছে 50-55